আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি আলোচনা করব হজে যেতে চাইলে যেসব বিষয়ে জানা উচিত তার সম্পর্কে। নাম্বার 1, সব ধরনের খরচ সম্পর্কে ধারণা রাখা। টাকা কম বেশির ভিত্তিতে নয়, প্যাকেজের সুবিধাদি দেখে শুনে বুঝে চুক্তি করবেন। নাম্বার 2, হজ প্যাকেজ। হজ প্যাকেজ কতদিন, সৌদি আরবে অবস্থানের মেয়াদ কতদিন, কোথায় কতদিন অবস্থান এবং তা কিভাবে মুআল্লিমের অতিরিক্ত সেবা খরচ বিস্তারিত জানতে হবে। নাম্বার 3, মক্কা মদিনায় বাসার অবস্থান। মক্কায় বাসার ধরন সমতল বা উঁচুতে এবং তা কাবা শরীফ থেকে কত দূরে জেনে নিন। মদিনার বাসা মসজিদে নববী থেকে কত দূরে তা জেনে নিন। নাম্বার 4, খাবার। সৌদি আরবে পৌঁছে 3 বেলা খাবার দেওয়া হবে কিনা বা বিকল্প ব্যবস্থা কি তা জানতে হবে। নাম্বার 5, কোরবানি। প্রতারণা এড়াতে ইসলামী উন্নয়ন ব্যাংক বা আইডিবির কুপন কিনে দেওয়া ভালো। নাম্বার 6, মানসিক ও শারীরিক সক্ষমতা। হজের সফরে প্রচুর হাঁটাহাঁটি করতে হয়, চাইলে যখন তখন যানবাহন পাওয়া যায় না। নাম্বার 7, ফিতরা বা স্থানান্তর। মক্কার বাসা কাবা শরীফের কাছে দূরে একাধিকবার বদল করাকে ফিতরা বলে। ফিতরা আছে কিনা, হজের আগে না পরে ফিতরা হবে তা জানতে হবে। নাম্বার 8, হজের দিনগুলো। মিনা আরাফাতে খাবার, যাতায়াত, মক্কায় তাওয়াফ, সাই করতে যাওয়া বিষয়ে কি ব্যবস্থা এবং মুআল্লিম কি সুবিধা দিবেন তাও বিস্তারিত জেনে নেবেন। নাম্বার 9, হজের নিয়ম কানুন জানা। প্রয়োজনীয় বই পুস্তক, হজ গাইড সংগ্রহ করে পড়ুন। নাম্বার 10, ঘোষিত প্যাকেজ। সরকার ঘোষিত হজ প্যাকেজের চেয়ে কম টাকায় হজে গেলে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে। প্রিয় দর্শক, আমি এতক্ষণ বলছিলাম হজে যেতে চাইলে যেসব বিষয় জানা উচিত এ সম্পর্কে পরামর্শ। প্রিয় দর্শক, আমরা প্রয়োজনীয় ভিডিওগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি, তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক, শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।